বলছে বধূ তুমি জানো যখন ওই পশ্চিম গগনে সূর্য অস্ত গিয়েছে তখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। তো তোমার কেন এত দেরি হলো? তোমার ওই বাছুরগুলো ছুটতে ছুটতে চলে যায় আর তুমিও তার পেছন পেছন ছুটো। তোমার ওই চাঁদ মুখখানি আজকে যেন মলিন হয়ে গেছে। তো তুমি আমার মন্দিরে এসো, তোমাকে কর্পূর আর তাম্বুল খাওয়াবো। আর আমার হৃদয়ের মাঝে যে বিছানা আছে সেই পালঙ্কের বিছানার মধ্যে তুমি শুয়ে থাকবে। দেখবে তোমার বলে যত আলাদনি ছিল সব তখন কি হয়েছে গো? তখন গোবিন্দ আমার রাধারানীকে বলছে, রাধে এখন তুমি আমায় ছেড়ে দাও। দেখো কত রাখালগণ একে একে সবাই বাড়ি ফিরে গেছে। তো এখন যদি আমি বাড়ি না যাই তাহলে আমার মাতা পিতা তো চিন্তা করবে। আজকে আমায় যেতে দাও, তোমার সাথে বাড়ি গিয়ে আবার এসে মিলিত হব। তো করেছে গো গোবিন্দ রাধারানীকে এই বলে সান্ত্বনা দিয়ে চলে গেছে মায়ের কাছে। মাতা পিতার কাছে গিয়ে প্রণাম করে বলছে, স্বর্গ মা যশোদার আনন্দ আর ভরে না। তো আজকে কি বলছে গো? আজকে বলরাম আর গোবিন্দকে বলছে, কোন বনে গিয়েছিলে ও রাম বলছে, আজকে কোন বনে গিয়েছিলি বাপ তোরা যে তোদের বেনুর ধ্বনি আজকে আমি শুনতে পাই? তো কি বলছে গো? আবার মা যশোদা বলছে, তোদের মলিন হইয়াছে মুখ
গোপাল, আজকে তোরা কোথায় খেলা করতে গেছিলি রে? তোদের ওই চাঁদ বদলখানি আজকে শুকিয়ে গেছে, আর তোদের পায়ে কত কাটা ফুটেছে রে। তো মা শ্বশুরা কি করছে গো? আঁচল দিয়ে বদলখানি মুছিয়ে দিয়েছে, আর পায়ে যে কাটাগুলো ছিল সেগুলোকে দূর করবার জন্য আজকে পাটা ধোয়াইয়ে দিচ্ছে। তো এমন ভক্ত না হলে গোবিন্দের চরণ ধুলি কি পাইব? তো মা যশোদা কে ছিল গো? এক বৈষ্ণবী ছিল মা, দ্রোণ আর ধরা। তো তাদের কোনো সন্তান সন্ততি ছিল না। তো যেই না সন্তান সন্ততি ছিল না, তারা নারায়ণের পূজা করেছিল গো, নারায়ণের ধ্যান ধারণা করেছিল। তো যেই না তপস্যা করেছিল, ভগবান নারায়ণ তাদের বাড়িতে এসেছিল যে দেখি আমার ভক্ত কেমন ভাবে আমাকে পূজা দেয়, কেমন ভাবে সেবা অর্চনা করে। তো সেটা দেখার জন্য একদিন ছদ্মবেশে এসেছিল। তো ধরা দেবী কি করেছিল গো? ধরা দেবী যখন বাড়িতে কিছু খাদ্য নাই, সেই জন্য নিজের স্তনটাকে দোকানে বাধা দিয়ে অতিথির সেবা দিয়েছিল। তো যেই না অতিথির সেবা দিয়েছিল নিজের স্তন কেটে, তাই ভগবান শ্রীকৃষ্ণ বরদান করেছিল গো যে স্তন কেটে আজকে তুমি আমায় সেবা দিলে, সেই স্তন আমি একদিন পান করব। এমন ভাবে জানো, তুমি হবে মানন্দ রানী, আমি হব নীল। আমি
কখনো চরণ ধরে পাওয়া যাবে না। তাই মা যশোদা আজকে নিতাই গৌরকে, এই কলিযুগের নিতাই গৌর মা, কিন্তু বৃন্দাবনে কানাই আর বলাই, তো সেই কানাই বলাইকে আজকে চুম্বন খাচ্ছে আর কোলে বসিয়েছে বাবা। তো যেই না কোলে বসিয়েছে বলছে আয় বাবা, তোদের দুজনকে খুব সুন্দর করে নিজের হাতে সেবা দিই আর আরতি করি। তো কেমন ভাবে করছে দেখো, জালে আর তনবাতে করে সবে আরতি মা দশমতী আরতি করে নন্দলালে গোপাল মুখ
Hare